আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, শুধু কাজ আর কাজ। মাঠের মধ্যে কাজ করতে গেছে, বাড়ি থেকে বাইরে মার্কেটে কাজ করতে গেছে, জোহরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কিন্তু আজান শুনতে পেয়েছে, তবুও কিন্তু মসজিদে আসলো না। কাজকে তারা প্রাধান্য দিল, নামাজ পড়লো না। আসরের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনতে পারছে না। মসজিদে আসলো না, তারা নামাজ পড়লো না, তারা ব্যস্ত হয়ে থাকলো কাজে। তারা শয়তানের গোলামি করছে, তারা ইবলিস শয়তানের জালে ফেসে গেছে। যখন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছিল, যখন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা আদমকে সাজদা করো, আদমকে সিজদা করো। তখন কিন্তু সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলো, শুধু ইবলিস সিজদা করলো না। ইবলিস বলল, আল্লাহ গো, আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো আর আদমকে মাটি থেকে বানিয়েছো। আমি আগুনের তৈরি, আমার শক্তি অনেক, আমি আদমকে সিজদা করব না। আল্লাহর আইনকে অমান্য করলো, আল্লাহর আদেশকে পালন করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি একজন শয়তান হয়ে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ঘোষণা করে দিল। সেই সময় ইবলিস শয়তান কি বলেছিল? ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ গো, আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দাও, তোমার ওই আদমের সন্তানগুলোকে, তোমার বান্দাগুলোকে আমি সবাইকে পথভ্রষ্ট করব, আমার পদে নিয়ে আসবো, আমার জালে তাদেরকে ফাঁসিয়ে দেব। সেইটাই তো হচ্ছে, দেখুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন সেই সময় ইবলিসকে? হে ইবলিস, আমার যারা প্রিয় বান্দা, যারা দিনকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আমার দিনকে ভালোবাসবে, তুমি তাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, তোমার পথে নিয়ে আসতে পারবে না। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, গ্রামের মধ্যে 500টা বাড়ি হয়, 1000টাও বাড়ি হয়, 300টাও বাড়ি হয়, 4টা 5টা করে মসজিদ রয়েছে। সেই মসজিদে কিন্তু মানুষ হয় না, 5 থেকে 10টা মানুষ হয় প্রত্যেক টাইমে, প্রত্যেক ওয়াক্তে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গেছে এবং শয়তানের অনুসরণকারী হয়ে গেছে। কিন্তু শয়তান সে সময় ওয়াদা করেছিল, আমি আল্লাহ গো, তোমার বান্দাগুলোকে আমি আমার জালে ফাঁসিয়ে দিব। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, হে ইবলিস, তুমি আমার প্রিয় বান্দা যারা হবে, যারা দিনদার হবে, তুমি তাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, এবং যাদেরকে তুমি তোমার পথে নিয়ে যাবে, তাদেরকে জাহান্নাম, আমি তাদেরকে দিয়েই পরিপূর্ণ করব জাহান্নাম, এবং তোমার সঙ্গে সঙ্গে তাদেরকেও আমি জাহান্নামে দিয়ে দিব। সুতরাং আমাদেরকে শয়তানের জাল থেকে, শয়তানের ফাঁদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, না হলে ইবলিসের সঙ্গে সঙ্গে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান থেকে আমাদেরকে বাঁচার এবং 5 ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।